এরার আসছে তার মানে হয়েছে। আচ্ছা হ্যাঁ, 2 মানে হচ্ছে এটা সেকেন্ড লাইন, 2টা হচ্ছে এখানে সেকেন্ড লাইন হিসেবে কাউন্ট হচ্ছে। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে কন্টেইনারটা ইউজ করছি, ঠিক আছে, আমরা কি ডেটাবেস কি একটা স্টোরেজ টাইপের, তাই না? মানে লাইক স্টোরেজে আমরা কি রাখি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখি, তাহলে ডেটাবেসে আমাদের কি থাকছে, ডেটা, তাই তো? তো তার মানে কি এটা একটা কন্টেইনার টাইপ, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকের যে আমরা যে ডেটাবেসটা ইউজ করি সেটার হচ্ছে একটা কন্টেনারের নাম আছে, ঠিক আছে। একটু দেখেন তো আপনাদের কন্টেনারের নাম কি? কন্টেনার দেখার জন্য লিখবেন যে শো কন নেম, কন আন্ডারস্কোর নেম। হ্যাঁ সমস্যা নেই। সিডিবি ডলার রুট, তাই না? আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই ডেটাবেসের হচ্ছে রুট কন্টেনার। হ্যাঁ, তো এই কন্টেনারে যেটা হচ্ছে যে আমরা যখন ইউজার নেম যেটা লিখি, ঠিক আছে, আপনারা যাই ইউজার নেম লিখেছেন না কেন এটা ডিরেক্টলি ও সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্টেনারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। সো কন্টেনার চেঞ্জ করার একটা কোয়েরি আছে। আচ্ছা এটা কেউ এই কোয়েরিটা এখনও লিখে না, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে কন্টেনারটাকে চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা কন্টেনারে মানে আমাদের এখন রুট কন্টেনার আছে হচ্ছে সিডিবি, তাই না, সিডিবি। আচ্ছা এটাকে আমরা কন্টেনারটাকে আমরা XCPDB1 যে কন্টেনারটা আছে সেটাতে আমরা কনভার্ট করে নিতে পারি। সেই ক্ষেত্রে আপনি যেভাবে ইউজার নেম ক্রিয়েট করেছেন সেটা ক্রিয়েট করলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে আপনি যতবার ডিসকানেক্ট করবেন বা আপনি যদি একবার একটু ডিসকানেক্ট হয়ে যান সেই ক্ষেত্রে বারবার কন্টেনারটা চেঞ্জ হয়ে যায়, মানে তার যে আগের যে কন্টেনার সিডিবি যেটা সেটাতে সে আবার চলে আসে, ঠিক আছে। তো বারবার হচ্ছে আপনাকে কন্টেনার চেঞ্জ করে নেওয়ার প্যারা খেতে হবে, ঠিক আছে। তো এর জন্য এটা করা যায়, কাজটা করা যায় ফাইন, কিন্তু না করলেও চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি, আমরা ইউজার ক্রিয়েট করেছিলাম না, এটা লিখছেন, এটা সবাই লিখছেন ক্রিয়েট ইউজারের? হ্যাঁ এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, যদি আপনারা চান লিখে নিতে পারেন, নো প্রবলেম, বাট এটা দরকার নেই খুব একটা, বাট চাইলে আপনারা লিখে নিতে পারেন এটাই। হ্যাঁ এটা জাস্ট কোয়েরিটা লিখবেন, দ্যাটস ইট। আপনার যে কন্টেনারটা এখন আছে ডেটাবেসে এটার নাম হচ্ছে সিডিবি রুট। হ্যাঁ এখন সিডিবি রুট কন্টেনারের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি যে ইউজার ক্রিয়েট করলেন না, কোথায় ক্রিয়েট ইউজার পিজিএন, আচ্ছা আপনারটাতে তো এমনিতেই এরর আসছে, কেন আসছে বলেন তো? আপনি লাস্টে হচ্ছে সেমিকোলন দেন নাই, এটা হচ্ছে আপনার প্রথম দোষ, ঠিক আছে। সেমিকোলন দিতে হবে মাস্ট, কিন্তু সেমিকোলন যদি আপনি দিতেনও তারপরে দেখেন বাকিদের মতন আপনি এরর খেতেন। কেন খেতেন? বিকজ অফ দিস কন্টেইনার, ঠিক আছে। সো আমরা চাইলে সেক্ষেত্রে কী করতে পারি, আমরা কন্টেইনারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। যে ওই কোয়েরিটা দিয়ে মানে আমরা চেঞ্জ করে কোন কন্টেইনার নিতে পারি, XCPDB1 ওটা একটা কন্টেইনারের নেম, ঠিক আছে। সো আমরা ওই কোরিয়াটা লিখে এটা করতে পারি, সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে ইউজার ক্রিয়েট করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই আমরা কন্টেনারটা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আপনি যদি কখনো ডিসকানেক্ট করে দেন ডেটাবেস, ও হচ্ছে কি আবার
মানে আবার হচ্ছে রুট কন্টেনার যেটা মানে সিডিবি যেটা ডিফল্ট যেটা, হ্যাঁ সেটাতে চলে আসবে, ঠিক আছে। সো এটা একটা ঝামেলা, হয়তো আপনার মাথায় নাও থাকতে পারে। ধরেন আপনি বিশাল বড় কোয়েরি করে ফেললেন, দেখলেন যে আপনার এটা কাজ করতেছে না, ঠিক আছে। সো এটা না করে আমরা এটাকে সিডিবি রুটেই রাখবো, ঠিক আছে। এটাকে আমরা সিডিবি রুটেই রাখবো, হ্যাঁ। জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য আমি এটা আপনাদেরকে বললাম। যদি আপনারা এটা করতে কমফোর্ট ফিল করেন সেটা আপনারা করে নিতে পারেন, সেটা আপনাদের চয়েস, ঠিক আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমরা যখন কোনো একটা ফাইলে কাজ করি আমরা কি করি, সেভ করি, হ্যাঁ, কন্ট্রোল সেভ। সো ডেটাবেসের জন্য তো আমরা কন্ট্রোল সেভ দিতে পারি না, ডেটাবেসের জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কমিট। মানে আপনি কোয়েরি করবেন, একটা করে কমিট দিবেন, আদারওয়াইজ আপনার ডেটা লস্ট হবে। মানে ধরেন আপনি, হ্যাঁ সেভ হয়ে থাকবে। ধরেন আপনি একটা টেবিল ক্রিয়েট করেছেন, হ্যাঁ, বা একটা ইউজার ক্রিয়েট করেছেন, ঠিক আছে। আপনি যদি কমিট না দেন, আপনি যদি আপনার হচ্ছে উইন্ডো শাটডাউন করে দেন, তাহলে আপনি যে ইউজারটা ক্রিয়েট করলেন বা হচ্ছে আপনার যে টেবিলটা ক্রিয়েট করলেন এটা ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। মানে মেন কথা হচ্ছে সেভ হবে না। সো সেভ করার জন্য আমরা ডেটাবেসে কী করি, মানে ওরাকলে এসকিউএল প্লাসে হচ্ছে আমরা কমিট লিখি, COMMIT, লাস্টে অবশ্যই সেমিকোলন। এটা মানে যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই কমিট ইউজ করবেন, কমিট। না, যদি সব কাজ শেষ হওয়ার মধ্যে যদি ধরেন আপনার সাপোজ হচ্ছে পিসিটা কোনো কারণে অফ হয়ে গেল বা ডিসকানেক্ট হয়ে গেলেন আপনার কিন্তু আপনি যা এতক্ষণ কাজ করে আসছেন কোনোটাই কিন্তু সেফ থাকবে না। সো একটা কাজ করবেন কমিট, একটা কাজ করবেন কমিট, একটা কোয়েরি লিখবেন হয়েছে কমিট, ঠিক আছে। যদিও এটা করতে অনেকেই ভুলে যায়, ইভেন আমি অনেক সময় ভুলে যাই, কিন্তু দিস ইজ দ্য বেস্ট ওয়ে যে আপনি বারবার হচ্ছে কমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য যে কাজটা করবেন, এই ইউজার নেমের জন্য, মানে এটা তো আমরা ইউজার নেম লিখেছিলাম DBMS, তাই না। তার আগে জাস্ট ছোট্ট করে লিখবেন যে দেখা যায় C##, মানে আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন তার আগে C## লিখে নেবেন। এটা না, আপনার যে রুট কন্টেনারটা আছে সিডিবি ওইটার জন্য, ঠিক আছে। আপনার এরর আসছে না, হ্যাঁ, তো এররটা যাতে না আসে তাই ইউজার নেম যেটাই আপনি দিবেন না কেন তার আগে C# লিখে নেবেন। আশা করি আসবে না। আচ্ছা 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 লেখেন লেখেন লেখেন। এখন তো আপনার হচ্ছে ইউজার কে আছে, সিস্টেম না, সিস্টেম ইউজার নেম। আচ্ছা, আপনি যদি কখনো ভুলে যান যে আপনার ইউজার কে, তাহলে ইউজার নেমটা দেখার জন্য আপনারা লিখতে পারেন শো ইউজার। হ্যাঁ, শো ইউজার দিয়ে আপনার ইউজার কে আছে সেই নামটা আপনারা দেখে নিতে পারেন। সিস্টেম না,
ইউজার নেম কি আসছে? সিস্টেম। হ্যাঁ, আমরা এখানে ইউজার নেম লিখলাম না, আমাদের মেইন প্রবলেমটা ওই যে আপনাদের এরর আসছে। আপনাদের কিন্তু কোয়েরি ঠিক আছে, ঠিক আছে, কোয়েরি ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে আমরা যে কন্টেনারের যে প্রবলেমটা। তো আমরা যেহেতু সিডিবি কন্টেনারে আছি, তো সিডিবি কন্টেনারে এই ইউজার মানে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যখন ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে, ওই ইউজারের যে নামটা দিব ওই নামের আগে সি হ্যাশ লিখবো। যেমন আমি নাম দিয়েছিলাম কি ডিবিএমএস, তাই না? শুধু ডিবিএমএস যদি আমি দিতাম তাহলে আমার কি আসতো? এরর আসতো। তাহলে যেই নামটা আমি দিব তার আগে হচ্ছে সি হ্যাশ দিয়ে নিব, কোনো স্পেস নাই, একসাথে। হ্যাঁ, আর আপনি কোন ইউজারে আছেন মানে আপনার ইউজার নেম কি সেটা দেখার জন্য আপনি কমান্ডে লিখতে পারেন শো ইউজার, ঠিক আছে? আচ্ছা লেখেন আগে, এটা আগে লেখেন। আপনি আগে ইউজার ক্রিয়েট করেন, তারপর সবার তো হয় না, একটু ওয়েট করেন। পিছনে যারা আছেন হয়েছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, কি আসে? কি সিস? ও আপনার ইউজারের নাম? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। সিস অথবা সিস্টেম যেটাই আসুক না কেন সমস্যা নাই। মানে আপনি যখন ওরাকল ইনস্টল করেন আপনি তো ইউজার নেম দিচ্ছেন সিস্টেম, ওইখানে বাই ডিফল্ট আবার সিসও আছে, সিস অথবা সিস্টেম, ঠিক আছে? এই জন্য অনেক সময় দেখবেন যে কারোটাতে সিস্টেম আসে, কারোটাতে হচ্ছে সিস আসে, ঠিক আছে? সো ওইটা সমস্যা নেই, অন্য কিছু ভূত পেতনি না আসলেই হলো। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি ইউজার ক্রিয়েট করছেন, তার মানে এই ইউজারেরও তো একটা অথরিটি আছে, তাই না? সেই ডেটাবেসে লগ ইন করতে পারবে। তাহলে একটা কাজ করেন, আপনার ওই যে আগে যে আমরা ডিসকানেক্ট করে কানেক্ট করলাম না, ডিসকানেক্ট করে কানেক্ট করে এই ইউজারকে লগ ইন করান। মানে যে ইউজার নেম দিয়ে ক্রিয়েট করেছেন ওই ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, ডিসকানেক্ট করে কানেক্ট করে যে নতুন ইউজারটা ক্রিয়েট করলেন তাকে লগ ইন করান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সি হ্যাশ দিয়ে নেবেন, ইউজার নেমে সি হ্যাশ দিয়ে নেবেন। কি আসছে? কারণ আপনি তো ডিসকানেক্ট করে ফেলছেন না। ডিসকানেক্ট করে আবার নতুন করে লগইন করছি। কোথায় লগ ইন করছেন? কিছু আগে কানেক্ট। হ্যাঁ আপনার তো হয় নাই, এই যেখানে কি আসছে এরর আসছে দেখেন, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড লগ অন ডিনাইড। তার মানে এখন আপনার এটা ডিসকানেক্টেই আছেন, এর জন্য আপনার ইউজার শো করছে না, দেখছেন? করছেন? করেছেন? কি আসছে? এরর আসছে? সবার কি এরর আসছে? আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ সমস্যা হচ্ছে?
জীবনে সবসময় সব কিছু ঠিক হওয়া উচিত না, মাঝে মাঝে এরর আসা উচিত, তাহলে বোঝা যায় যে আপনি ঠিক মানে ঠিকঠাক আগাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ডেটাবেসে ইউজার মানে কোন ইউজার দেখা যাবে, ওটা দেখাচ্ছি একটু পর আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করেন, আপনারা হচ্ছেন কি ওই যে সিস্টেম আর A123 মানে যে মেইন আর কি ইউজার ছিল সেটা দিয়ে লগ ইন করেন, মানে যার থ্রুতে আমরা ইউজারটা ক্রিয়েট করছিলাম আর কি। ডিসকানেক্ট করে কানেক্ট করে সিস্টেম দিয়ে লগ ইন করেন আবার। ডিসকানেক্ট করেছেন, দেন আবার কানেক্ট করেছেন। এখন বলছি যে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন। হ্যাঁ, ডিসকন লেখেন, ডিসকন লিখে কিসের সাথে কানেক্ট করছেন? শো ইউজার দেন তো, সিস্টেম আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে এটা হচ্ছে মূলত হচ্ছে ওরাকলের একটা মানে অ্যাডভান্টেজ, যে দেখেন আপনার টিমে হয়তো অনেকেই থাকতে পারে, আপনি কি সবাইকে সব ধরনের মানে প্রিভিলেজ দিবেন? দিবেন না, নাই দিতে পারেন। আপনার কিছু এমন থাকতে পারে যে আপনি আপনার টিমের এই পার্সনটাকে মানে এই মেম্বারটা শুধু এটা নিয়ে কাজ করবে, সো ওটার জন্য ওকে শুধুমাত্র ওই প্রিভিলেজগুলাই দিবেন, ঠিক আছে। আবার ধরেন আরেকজন মেম্বার, সে হচ্ছে ধরেন আরেকটা কোনো কাজ করবে, তাকে আপনি সেই প্রিভিলেজটাই দিলেন। সব ধরনের প্রিভিলেজ আপনি হয়তো সবাইকে দিবেন না। সো ডেটাবেসে যেটা হচ্ছে কি করতে হয়, প্রিভিলেজ দেওয়া লাগে। হ্যাঁ, মানে যে ইউজার আমরা ক্রিয়েট করব সেই ইউজারদেরকে আবার প্রিভিলেজ দেওয়া লাগবে। হ্যাঁ, প্রিভিলেজ দিলে তারা হচ্ছে শুধুমাত্র বেসিক্যালি ওইগুলা অনুযায়ী তারা কাজ করতে পারবে, ঠিক আছে। প্রিভিলেজ বানান তো ঠিক আছে, তাই না? ও আচ্ছা, লাস্ট হচ্ছে প্রিভিলেজ। আচ্ছা, প্রিভিলেজ হচ্ছে কি, প্রিভিলেজ আমরা অনেক টাইপের প্রিভিলেজ দিতে পারি, যেমন হচ্ছে সেশন ক্রিয়েট করার জন্য, টেবিল ক্রিয়েট করার জন্য, টেবিল ভিউ করার জন্য, হ্যাঁ, প্রসিডিওর ক্রিয়েট করার জন্য, সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য, সিনোনিম ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, মানে প্রিভিলেজ অনেক টাইপের হয়। এখন বেসিক্যালি পার্টিকুলারলি আমরা ইউজারকে যেই প্রিভিলেজ দিব সে হচ্ছে শুধুমাত্র সেই প্রিভিলেজগুলো পাবে, ঠিক আছে। যেমন হচ্ছে ক্রিয়েট সেশন নামে একটা প্রিভিলেজ আছে, ঠিক আছে। ক্রিয়েট সেশন, তো এই প্রিভিলেজটা আপনি যে ইউজারকে দিবেন সেই ইউজার শুধুমাত্র কি করতে পারবে, লগ ইন করতে পারবে। মানে এই যে আপনি সিস্টেম দিয়ে লগ ইন করলেন না, তার মানে কি ও হচ্ছে একটা সেশন ক্রিয়েট করলো, ঠিক আছে। এখন আপনি মানে আপনি যে কোর যে ডিবিএ মানে আপনি কি এখন আপনার ডিবিএর নাম কি সিস্টেম, তাই না। ও যে ইউজারটা ক্রিয়েট করলো, ও যদি ওই ইউজারকে যদি ক্রিয়েট সেশন এই প্রিভিলেজটা দেয়, তাহলে শুধুমাত্র কি করতে পারবে, ডেটাবেসে অ্যাক্সেস করতে পারবে, মানে ইউজার পাসওয়ার্ড দিয়ে সে ঢুকতে পারবে, শুধুমাত্র এইটুকু কাজই সে করতে পারবে, ঠিক আছে। সো ক্রিয়েট সেশনের কাজটা হচ্ছে শুধুমাত্র না, এটা একটা নাম, এটা জাস্ট একটা নাম, ঠিক আছে। মানে এটা একটা নাম,
প্রিভিলেজের নাম আর কি, ক্রিয়েট সেশন, ঠিক আছে। আবার আরেকটা আছে হচ্ছে ক্রিয়েট টেবল, হ্যাঁ, ক্রিয়েট টেবল। এই ক্রিয়েট টেবল দিয়ে কি করতে পারে, আপনি যদি ওই ইউজারকে ক্রিয়েট টেবল প্রিভিলেজ দেন, ও হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, ডেটাবেসে, মানে সেশনও ক্রিয়েট করতে পারবে, টেবিলও ক্রিয়েট করতে পারবে। আবার এরকম আরও অনেকগুলো আছে, যেমন হচ্ছে যদি আমি ভিউ দিই, তাহলে ও হচ্ছে যে কোনো টেবিলকে সে ভিউ করতে পারবে, মানে দেখতে পারবে পুরো টেবিলটাকে। হ্যাঁ, ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট ভিউ তো এটার প্রিভিলেজের নাম, এটা মানে হ্যাঁ, মানে ধরেন ও যে টেবিলগুলো ক্রিয়েট করলো, মানে ক্রিয়েট টেবিল দিলে কি হচ্ছে, ও টেবিল ক্রিয়েট করতে পারছে, কিন্তু টেবিলটা সে দেখতে পারবে না, মানে ভিউ করতে পারবে না সে টেবিলটা দেখতে কেমন, ঠিক আছে। তা আপনি যখন ক্রিয়েট ভিউ দিচ্ছেন তখনও কি করতে পারবে, মানে ক্রিয়েট ভিউর জন্য যে কোয়েরি আছে ওই কোয়েরিটা লিখে ও টেবিলটাকে দেখতে পারবে, ঠিক আছে, মানে ভিউ করতে পারবে আর কি। এক্সেস দেওয়া, যে ও কি, মানে এগুলো যে বিভিন্ন এক্সেসের নাম, যে কি টাইপের আপনি এক্সেস দিচ্ছেন, ঠিক আছে। এরকম আরও কয়েকটা আছে, তো এগুলো হচ্ছে একদম বেসিক, ঠিক আছে। তারপর যেরকম হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর আছে, প্রসিডিউর এগুলো হচ্ছে আমরা ক্রিয়েট প্রসিডিউর, তারপর হচ্ছে সিকোয়েন্স, সিনোনিম, এগুলো আমরা একটু অ্যাডভান্স এসকিউএল যে সেখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। মানে আমরা যখন হচ্ছে পিএল এসকিউএলের কাজ করবো তখন হচ্ছে আমরা প্রসিডিওর, সিকোয়েন্স এগুলো নিয়ে দেখবো, ঠিক আছে। আপাতত এটা হচ্ছে আপনার বেসিক প্লাস ইন্টারমিডিয়েট এসকিউএল, এখানে হচ্ছে আপনার প্রসিডিওরের কাজ নাই। যখন আমরা পিএল এসকিউএল দেখবো সেখানে হচ্ছে আমরা প্রসিডিওরের এগুলোর কাজ দেখতে পারবো। কোয়েরি লিখে এক্সেস দিব, ঠিক আছে। কোয়েরি আছে, কোয়েরি বলতেছে, জাস্ট আপনাদেরকে বললাম যে আমরা কি টাইপের এক্সেস আমরা দিতে পারি, ঠিক আছে। আপনারা সবাই সিস্টেমে আছেন না, সিস্টেমে আছেন, আচ্ছা। এখন কথা হচ্ছে আমরা যদি ইউজারকে যদি আমরা কোনো প্রিভিলেজ দিতে চাই, ঠিক আছে, তো সেটার জন্য আমরা একটা কোয়েরি লিখব। আমি একটু লিখে নিই, তারপর লেখেন। এখানে গ্র্যান্ট হচ্ছে একটা কিওয়ার্ড, টু হচ্ছে একটা কিওয়ার্ড। প্রিভিলেজ নেমের জায়গায় আপনি যেই প্রিভিলেজটা দিতে চাচ্ছেন সেই প্রিভিলেজের নামটা লিখবেন। যদি ধরেন আপনি ক্রিয়েট সেশনের প্রিভিলেজ দিতে চান, তাহলে এখানে কি লিখবেন, গ্র্যান্ট ক্রিয়েট সেশন, এটা হচ্ছে প্রিভিলেজের নাম, ঠিক আছে। টু হচ্ছে কিওয়ার্ড, ইউজার নেম, আপনি যে ইউজারকে প্রিভিলেজটা দিতে চাচ্ছেন। আমি তখন হচ্ছে ইউজার নেম কি ক্রিয়েট করেছিলাম, ডিবিএমএস, মানে আপনারা যেটা ক্রিয়েট করছেন সেটা লিখবেন আর কি। অবশ্যই লাস্টে একটা সেমিকোলন দিবেন, ঠিক আছে। স্পেস দিয়ে।
আচ্ছা এখন দেখেন তো এক্সেস নিতে পারেন কি না, এক্সেস নিতে পেরেছেন? হ্যাঁ, মানে এই ইউজারটা দিয়ে এক্সেস নিতে পেরেছেন? গ্র্যান্ড আচ্ছা, গ্র্যান্ড ক্রিয়েট সেশন টু সিস্টেম, আচ্ছা সিস্টেম, আচ্ছা গ্র্যান্ড তো, আচ্ছা এটা সাকসেস, ওকে সমস্যা নাই। আপনি তো সিস্টেমকে গ্র্যান্ড দিচ্ছেন না, সিস্টেম থেকে তো ক্রিয়েট করলেন আপনি, তাই না? মানে ধরেন আপনি আপনার নিজেকে কিভাবে গ্র্যান্ড করছেন, মানে এক্সেস দিচ্ছেন, আপনার তো অলরেডি এক্সেস আছে। সিস্টেম যে ইউজারটা ক্রিয়েট করেছে, আপনি একটু আগে একটা ইউজার ক্রিয়েট করেছেন না, ওটার নাম কি? হ্যাঁ, রাইসুল, তো ওকে দেন আপনি। হয়েছে? লগইন করতে দিচ্ছে না, কিন্তু গ্র্যান্ড সাকসেস হয়ে গেছে। Grant unlimited table space to C hashes Tanvir. আচ্ছা, what is unlimited table space? সব কিছু পারমিশন দিয়ে হ্যাঁ, এখানে তো সব কিছু পারমিশন দেওয়া হচ্ছে না। আপনি যদি সব কিছু আগে নিয়ে নেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে শিখবেন? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, কী করছেন? বুঝি ম্যাম, ক্রিয়েট সেশন, ওকে আচ্ছা ঠিক আছে। এখন যাদেরটা হচ্ছে সাকসেসফুল হয়েছে তারা যেটা করবেন, ডিসকানেক্ট করে কানেক্ট করেন এবং হচ্ছে যে ইউজারটা ক্রিয়েট করেছিলেন সেই ইউজারটাকে দিয়ে অ্যাক্সেস করান, মানে ইউজার নেমে সেই ইউজারের নামটা দেন। হ্যাঁ, নট কানেক্টেড দেখাচ্ছে।
সিস্টেম থেকে আরো ওকে পারমিশন দেওয়া হবে যেগুলো
আপনারা কি এখনো কি মানে যে ইউজার ক্রিয়েট করেছেন সেটাতেই আছেন, সেই সেশনেই আছেন, নাকি আবার ডিসকানেক্ট করে ফেলেছেন? হ্যাঁ, যে ইউজার দিয়ে লগ ইন করেছেন সেখানেই আছেন, নাকি আবার ডিসকানেক্ট করেছেন? আচ্ছা, একটা ক্রিয়েট টেবিলের একটা কোডি লেখেন তো, মানে টেবিল ক্রিয়েট করবো একটা, ঠিক আছে? একটা টেবিল ক্রিয়েট করেন, মানে একটা জাস্ট দেন, অ্যাট্রিবিউট দেন, কোনো সমস্যা নেই, টেবিল ক্রিয়েট করেন। কি লাগবে? সিস্টেমটা হচ্ছে আপনার ডেটাবেজের হচ্ছে গিয়ে মালিক, এক কথায় বলা যায়, ঠিক আছে? ওটা করতে পারবো, এটা পরে, ওটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? মানে আচ্ছা, ভালো কথা, টেবিল ক্রিয়েশনের জন্য আমরা কি কিওয়ার্ড ইউজ করি? ক্রিয়েট টেবিল। ট্যাবটা হচ্ছে টেবিলের নাম, মানে আমি নাম দিয়েছি ট্যাব আর কি, ঠিক আছে? আপনারা আপনাদের মন মতো টেবিলের একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা অ্যাট্রিবিউট রেখেছি আইডি, এবং এটার যে টাইপটা দিয়েছি আমরা ইন্ট, মানে ইন্টিজার নাম্বার। বুঝি নাই। আইডির পর একটা স্পেস, হ্যাঁ, স্পেস দিয়ে জাস্ট ওটা ডেটা টাইপটা ইনিশিয়ালাইজ করবেন। হয়েছে? টেবিল ক্রিয়েট করেছেন, এরর আসছে ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ আসছে, তার মানে কি ওকে তো এখনো টেবিল ক্রিয়েশনের গ্র্যান্ট করা হয় নাই। তাহলে এটা কি করতে হবে? আবার সিস্টেমে যে সিস্টেমকে কি করতে হবে? এই ইউজারকে ক্রিয়েট টেবিলের প্রিভিলেজটা দিতে হবে। যদি ক্রিয়েট টেবিলের প্রিভিলেজ দেয় তাহলেই এই ইউজার কি করতে পারবে? টেবিল ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? সেম প্রসিডিউর, হ্যাঁ, জাস্ট একটু আগে যে কাজটা করলাম সেই কাজটা আবার করেন, কিন্তু এবার প্রিভিলেজ দিবেন হচ্ছে ক্রিয়েট টেবিল। কি হয়েছে? টেবিল ক্রিয়েট করতে পেরেছেন? হয়ে গেছে? একবারে প্রিভিলেজ দিয়ে দিচ্ছেন, তাহলে তো সমস্যা। আচ্ছা, কোন প্রিভিলেজটা দিয়েছেন? কথা বুঝছো তুমি? এবার এখন কি করতে পারবে? একটা সেশন ক্রিয়েট করতে পারবে।
আছে ওইটাই করেন এখন ডিসকানেক্ট করে কানেক্ট করেন করে সেভাবে দিয়ে করেন সি কানেক্ট করে আর সি কানেকশন কমপ্লিট আচ্ছা আপনারা কিন্তু কমেন্ট করেন কমেন্ট হয়েছে এখন হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করেন বলে দেওয়া আছে ক্রিয়েট টেবিলের নাম আমি দিয়েছি হচ্ছে ট্যাব আর ভিতরে হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিয়েছি আইডি টেবিলের নাম তাহলে এখন তাহলে আমরা কি করতে হবে সিস্টেম থেকে ওকে সিস্টেমে যান সিস্টেম থেকে ওকে তার মানে কি ও কানেক্ট করে ওকে দিয়ে হচ্ছে সেম করে এটা লিখে
ক্রিয়েট করেছেন টেবিলে তো কোনো ডেটা নাই, কি দেখাবে আপনাকে? এই সিলেক্ট ফন্টের এটা কি করবেন? আচ্ছা, সিলেক্ট কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা যদি কোনো সেটিংকে বা কোনো কিছু আমরা সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করি। শুধুমাত্র আপনি ডেটাবেসে অ্যাক্সেস নিতে পারছেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নিতে পারছেন, ঠিক আছে? ক্রিয়েট সেশনের কাজটা আগে যেটা দিয়ে করা হতো সেটা হচ্ছে কানেক্ট। ঠিক আছে, কানেক্ট এটা দিলে যেটা হতো আগে যে কাজটা হতো সব ধরনের কাজ করা যেত, ঠিক আছে? মানে আমি যদি গ্র্যান্ড কানেক্ট টু আমার যে ইউজার তাকে যদি আমি কানেক্ট টু মানে এই প্রিভিলেজটা দিতাম তাহলে ও হচ্ছে বেসিক্যালি মোটামুটি আপনার ক্রিয়েট সেশন মানে অ্যাক্সেস নিতে পারতো, টেবিল ক্রিয়েট করতে পারতো, ডেটা ইনসার্ট করতে পারতো, ঠিক আছে? কিন্তু মানে এটা এই অ্যাক্সেসটা ছিল হচ্ছে 12C ভার্সন পর্যন্ত, 12C এর আগের যে ভার্সন 11 সেটা পর্যন্ত। আর 12C থেকে তার পরবর্তী যে ভার্সনগুলোতে সেগুলোতে আমরা ইউজ করি সেশন ইউজ করি, ক্রিয়েট সেশন যেটা, ঠিক আছে? এর পার্থক্য যে সেটা একটা ইনফরমেশন, ঠিক আছে? যে আমরা আগে কানেক্ট টু ইউজ করে আমরা সব ধরনের অ্যাক্সেস পেতে পারতাম, ঠিক আছে? এরকম সবগুলো ভার্সনে কি নতুন নতুন কোয়েরি সবগুলো ভার্সন না, মানে আমরা হচ্ছে যে বললাম যে 12C এর পর থেকে যতগুলো সবগুলোতে আমরা ক্রিয়েট সেশন দিয়ে করা যায়। বাট আগে যেটা ছিল কানেক্ট সেটা দিয়ে আপনি মাল্টিপল কাজ আপনি করতে পারবেন, একটা ইন্ডিভিজুয়ালি করা লাগে, ঠিক আছে? ক্রিয়েট সেশন দিলে আপনি শুধুমাত্র সেশন অ্যাক্সেস করতে পারছেন, আর ক্রিয়েট টেবিল দিলে শুধু টেবিল ক্রিয়েট করতে পারছেন। একটা কোয়েরি নেই যেটা দিয়ে সব কাজ করা যায়। এটাও আছে, ঠিক আছে? কিন্তু বিষয়টা কেন আমরা এখানে ইন্ডিভিজুয়ালটা দেখালাম যে আপনি তো আপনার সব ওয়ার্কার না, সব এমপ্লয়িদের কিন্তু সব ধরনের অ্যাক্সেস আপনি দিবেন না। ইন্ডিভিজুয়াল আপনি যদি অ্যাক্সেস দিতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে দিতে পারেন? আপনি যদি ধরেন যে ক্রিয়েট সেশন, ক্রিয়েট টেবিল, একজন এমপ্লয়িকে ধরেন আপনি এই ক্রিয়েট সেশনের অ্যাক্সেস দিতে যাচ্ছেন, ক্রিয়েট টেবিলের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে দুইটা পাশাপাশি কমা দিয়ে দিবেন, হ্যাঁ? ক্রিয়েট সেশন তাকে আপনি ক্রিয়েট টেবিলের অ্যাক্সেস দিতে যাচ্ছেন, ঠিক আছে? টেবিল ভিউ যদি আরো কিছু অ্যাক্সেস দিতে চান সেটা কমা কমা দিয়ে লিখে ও টু হবে কিন্তু, হ্যাঁ? টু তো কিওয়ার্ড, টু তো দিতেই হবে, ঠিক আছে? এটা আর এটা হচ্ছে কিওয়ার্ড। সেখানে যদি আরো কোনো অ্যাক্সেস
অসংখ্য আছে সুনির্দিষ্ট মানে আপনি যদি একটা ডেটাবেসে কি করা যায়, আপনার হচ্ছে টেবিল ক্রিয়েট করা যায়, ডেটা ইনসার্ট করা যায়, ডেটা ভিউ করা যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি ডিলিট করা যায়, আপডেট করা যায়, জয়েনিংয়ের কাজ করা যায়, আদার্স আরও কিছু কাজ করা যায়। আপনি যখন পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি একটা করে অ্যাক্সেস দিচ্ছেন ও পার্টিকুলারলি সেই অ্যাক্সেসগুলোই পাচ্ছেন। যখন আপনি ওকে ওভারঅল সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন তখন ও মোটামুটি সবগুলো কাজ ও করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রিভিলেজের নামটাই আপনি মানে ইয়া করবেন, ক্রিয়েট সেশন, মানে ক্রিয়েট প্রিভিলেজের নামটা, ক্রিয়েট প্রিভিলেজের নাম। আচ্ছা, এবার যে হচ্ছে ডেটাবেসের মেইন, এখন এখানে ডেটাবেসের মেইন ইউজারকে সিস্টেম, তাই না? সিস্টেমের কাছে সব অথরিটি আছে, তার মানে আমরা সিস্টেমকে কি বলতে পারি? ডিবিএ, মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আমরা লাস্ট থিওরি ক্লাসেও বলেছিলাম যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে ওই পুরা ডেটাবেসটার টোটাল ফুল অথরিটি থাকে, ঠিক আছে? ঠিক আছে, ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সেই ব্যক্তি যার কাছে একটা ডেটাবেসের সম্পূর্ণ অথরিটি থাকে। সে চাইলে তার এমপ্লয়ীদেরকে অ্যাক্সেস দিতে পারবে, আচ্ছা সে চাইলে এমপ্লয়ীদের কাছ থেকে সেই অ্যাক্সেস নিয়েও নিতে পারবে, সে যেটা দিতে পারছে সে নিয়েও নিতে পারবে, ঠিক আছে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এখন কথা হচ্ছে তার মানে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সব ধরনের অথরিটি আছে। এখন এটাও কিন্তু একটা প্রিভিলেজ হিসেবে ইউজ হয়, ডিবিএ যেটা, ঠিক আছে? ডিবিএ মানে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে সম্পূর্ণ অথরিটি আছে। তাহলে আমরা এসকিউএল কোয়েরিতে এই ডিবিএটাকেও একটা প্রিভিলেজ হিসেবে আমরা ইউজ করতে পারি, এবং এই প্রিভিলেজটা আমরা যাকে দিব সেও কি করবে, আমরা যে ইউজারকে ডিবিএ প্রিভিলেজটা দিব সেও কিন্তু ডিবিএর মতন করেই কাজ করতে পারবে, মানে তার কাছেও সম্পূর্ণ অথরিটি চলে যাবে। সে লগ ইন করতে পারবে, সে হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারবে, মানে মেইন কথা ডেটাবেসের দুইজনই পারবে, ঠিক আছে? বাট আমি যদি তার কাছ থেকে যদি পাওয়ারটা নিয়ে নেই, যেহেতু এখানে হচ্ছে মেইনকে সিস্টেম, তাই না, মানে আপনাদের এখানকার মেইনকে সিস্টেম, তো সিস্টেম যদি ওর কাছ থেকে যদি পাওয়ার নিয়ে নেয়, ডিবিএ পাওয়ার যদি নিয়ে নেয়, তাহলে সে কিন্তু পারবে না। হ্যাঁ, পাওয়ার নেওয়ার ক্ষমতা আছে। এখানে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়ালি তাকে ধরেন ক্রিয়েট সেশন বা ক্রিয়েট টেবিলের কোনো অ্যাক্সেস যদি আমরা মানে দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে যদি তাকে যদি আমি ডিবিএর অথরিটি দিই এবং পরবর্তীতে ডিবিএর অথরিটি যদি তার কাছ থেকে আমি নিয়েও নেই, স্টিল আগে যে তাকে টেবিলের অ্যাক্সেস দেওয়া ছিল, সেশন ক্রিয়েট করার অ্যাক্সেস দেওয়া ছিল, টেবিল ক্রিয়েট করার অ্যাক্সেস দেওয়া ছিল, মানে ইন্ডিভিজুয়ালি যে অ্যাক্সেসগুলো দেওয়া ছিল সেগুলোর কাজ সে করতে পারবে। ডিবিএ মানে কি টোটাল ডিবিএর মানে ডেটাবেসের তো অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে? তো ওই কাজগুলো সে করতে পারবে না, বাট ইন্ডিভিজুয়াল যে ছোটো ছোটো এক্সেসগুলো সেগুলো সে করতে পারবে। যদি ওগুলাকে আমি রিভোক করে নিই ইন্ডিভিজুয়ালি, তাহলে সে ওগুলাও পারবে না। কোনটা? ওইটাই তো ডিবিএ। দেখেন, আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোনো একটা অ্যাক্সেস দিচ্ছেন, মানে ইন্ডিভিজুয়ালি দিতে গেলে কিন্তু আপনি একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে 4 থেকে 5টা অ্যাক্সেসের বেশি আপনি দিচ্ছেন না, সো ইটস কাউন্টেবল। বাট ডিবিএর মধ্যে অনেক ধরনের অ্যাক্সেস পড়ে, যেটা আপনার মনে রাখা, মানে আপনার মনে রাখা কোনো পসিবিলিটি নাই। রিভোক মানে অ্যাক্সেস নিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সেস যেহেতু দিচ্ছি এটাকে আমরা কি বলি? গ্র্যান্ট। আর যখন অ্যাক্সেস আমরা নিয়ে নিব সেটাকে আমরা বলেছি রিভোক। হ্যাঁ, ওইটা আমরা পরে দেখি, আগে তো একটু বলে নিই, আরেকটু বলি। সো আমরা যদি কোনো একজন ইউজারকে ফুল অথরিটি যদি দিতে চাই, তাহলে আমরা কি দিব? ডিবিএ, তাই তো? মানে গ্র্যান্ট ডিবিএ, মানে এখানে হচ্ছে ক্রিয়েট সেশনের জায়গায় গ্র্যান্ট ডিবিএ লিখবো, ঠিক আছে? ডিবিএ। আচ্ছা, ক্যাপিটাল।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে ডেটা ইনসার্ট করি নাই, তাই না? তাহলে আমি যদি ওই ইউজারকে যদি ধরেন হচ্ছে ডেটা ইনসার্ট করা যদি প্রিভিলেজ দিতে চাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সেটার জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ধরেন আমি ডেটা ইনসার্ট করতে যাচ্ছি বা ডেটা হচ্ছে আমি সিলেক্ট করতে যাচ্ছি, ঠিক আছে? কোয়েরিটাবিলিটি, আচ্ছা, স্পেসিফিক অবজেক্ট বলতে হচ্ছে আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম না, ওই ইউজারের আন্ডারে কি আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি না, টেবিলটাকে ওইখানে অবজেক্ট হিসেবে কাউন্ট করা হচ্ছে। এখন ওই টেবিলে যদি আপনাকে ধরেন যে টেবিলের মধ্যে ধরেন আমি যদি ওকে ইনসার্টের প্রিভিলেজ দিতে চাই, যে ও টেবিল ক্রিয়েট করছে, এখন হচ্ছে ডেটা ইনসার্ট করতে পারবে, সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে গ্র্যান্ডস ইনসার্ট সিলেক্ট অন, আমার টেবিলের একটা নাম দিয়েছিলাম ট্যাব, ঠিক আছে? ও আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রিভিলেজ নেম, এটা হচ্ছে আপনার টেবিলের নাম, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার ইউজারের নাম। তাহলে এটা 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 এই তিনটা হচ্ছে আপনার কিওয়ার্ড, মানে এটা হচ্ছে এটার এক্সাম্পল, ঠিক আছে? যে প্রিভিলেজ নেম, স্পেসিফিক অবজেক্ট, ইউজার নেম। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্র্যান্ট উইথ অ্যাডমিন অপশন। হ্যাঁ, অ্যাডমিন অপশন। আচ্ছা, গ্র্যান্ট উইথ অ্যাডমিন অপশন হচ্ছে যে আমি যে ইউজারটাকে ক্রিয়েট করলাম, আমি যদি তাকে এই গ্র্যান্ট উইথ অ্যাডমিন অপশানে প্রিভিলেজটা যদি আমি দেই, তাহলে সেই ইউজারটা কি করতে পারবে? আরেকটা ইউজার সে নিজে থেকে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? মানে আমি এখন যে ইউজারটাকে যে প্রিভিলেজগুলো দিচ্ছি, সে কি করতে পারছে? সে স্পেসিফিক সে কাজগুলোই করতে পারছে, কিন্তু যখন গ্র্যান্ট উইথ অ্যাডমিন অপশন যখন প্রিভিলেজটা ওকে দিব, ও কী করতে পারবে? ও নিজে থেকে আরও কয়েকটা ইউজার সে ক্রিয়েট করতে পারবে। ধরেন এটা হচ্ছে রুট, হ্যাঁ, মানে ও হচ্ছে ডিবিএ, ঠিক আছে? ও কী করলো? একটা ইউজার ক্রিয়েট করলো, ও একটা ইউজার ক্রিয়েট করলো, যেমন আমার এখানে রুটকে ডিবিএস সিস্টেম, তাই না? আর আমি ক্রিয়েট করেছিলাম ডিবিএমএসকে, হ্যাঁ, মানে আমি ক্রিয়েট করেছিলাম ডিবিএমএসকে। এখন আমি যদি ওকে এই অথরিটি দেই যে উইথ অ্যাডমিন অপশান, মানে এই প্রিভিলেজটা যদি দেই, আগে অবশ্যই গ্র্যান্ট হবে, জাস্ট বোঝানোর জন্য, ও কী করতে পারবে? ও নিজে থেকে আরও কয়েকটা ইউজারকে সে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ডিবিএ পাওয়ারের মধ্যে পড়ে না, এটা অ্যানাদার, শুধু পার্টিকুলার অ্যাডমিন অপশন আর কি, যে সে নিজে থেকে আরও কয়েকজন ইউজারকে সে ক্রিয়েট করতে পারবে। না না, তার কাছে যদি সেই পাওয়ার থাকে, সেটা সে ইনহেরেন্টলি দিতে পারবে, ঠিক আছে?
ডিবিএ না, এটা হচ্ছে উইদাউট আমি যদি একজনকে ডিবিএ দিই সে তো সব ধরনের কাজ করতে পারবে, ঠিক আছে, বাট তাকে যদি আমি শুধু ডিবিএ দিলাম না, উইথ অ্যাডমিন অপশান দিলাম, সে কী করতে পারবে, শুধু ইউজার ক্রিয়েট করতে পারবে, এই অথরিটি তার থাকবে, এটাই, ঠিক আছে। আর ডিবিএ দিলে সে সব মোটামুটি করতে পারবে, ঠিক আছে, একজন ডিবিএ যা করতে পারে। আচ্ছা, এখন ওইটা কোয়েরিটা আমি লিখি। আচ্ছা, যেমন আমরা যদি এটাকে এভাবে লিখি, মানে যে দাঁড়া, আচ্ছা আচ্ছা, যদি আমরা উইথ অ্যাডমিন অপশান দিয়ে যদি প্রিভিলেজটা দিতে চাই, সেই ক্ষেত্রে গ্র্যান্ট একটা কিওয়ার্ড, গ্র্যান্টের পরে আমি যেই প্রিভিলেজটা দিতে চাচ্ছি সেই প্রিভিলেজটা তো দিব টু কাকে দিব, যে ইউজারকে দিতে যাচ্ছি, উইথ অ্যাডমিন অপশান। মানে এই অ্যাডমিনটা কি করতে পারবে, ও তো সেশন ক্রিয়েট করতে পারবে, সাথে যদি আমি আরও কিছু ওকে প্রিভিলেজ দিই, সাপোজ হচ্ছে ক্রিয়েট টেবিল, আরও কিছু যদি দেই, দিয়ে টু ইউজার উইথ অ্যাডমিন অপশন, ও কী করতে পারবে, ও এই কাজগুলো তো করতে পারবেই, পাশাপাশি অ্যাডমিন অপশন যেহেতু আমি দিয়েছি, তার মানে কি ও চাইলে ইউজারও ক্রিয়েট করতে পারবে। যদি আপনি শুধু ডিবিএ দেন তাহলে এখানে উইথ অ্যাডমিন অপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ও তো এমনিতেই পারবে, ঠিক আছে, কারণ ও তো অলরেডি কাইন্ড অফ হচ্ছে ডিবিএর একটা ক্লোন হয়ে যাচ্ছে, তাই না, সেটা দরকার নেই। বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল কিছু প্রিভিলেজ দিয়ে ওকে অ্যাডমিন অপশনটা দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কোয়েরিটাকে এভাবে লিখতে পারেন, ঠিক আছে, দ্যাটস ইট। সেটা পারবে না, কারণ ওর মাদার তো হচ্ছে গিয়ে একজনই, তাই না। হ্যাঁ বলেন। পারবে যদি সে অথরিটি দেয়, ডিবি অথরিটি দেয়। হ্যাঁ বলেন। কোথায়? সিস্টেমে ইনসাফিশিয়েন্ট প্রিভিলেজ দেখাচ্ছে। ওর মতো তো কিছু প্রাণ আছে। আপনি আপনার ডিবিএ দিয়ে কাজ করেন, আচ্ছা এখন কথা হচ্ছে আপনি ইউজারকে প্রিভিলেজ দিচ্ছেন, এখন ইউজারের কাছে প্রিভিলেজ যদি নিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে পারবেন আপনি রিভোক করতে পারবেন, ঠিক আছে। ঠিক রিভোকের কোয়েরিটাও সেম গ্র্যান্টের মতনই, রিভোক অল প্রিভিলেজেস ফ্রম ইউজার, মানে ওই ইউজারটা যখন আপনি প্রিভিলেজ দিচ্ছেন তখন টু ইউজ করছেন, আর যখন হচ্ছে আপনি নিয়ে নিচ্ছেন তখন হচ্ছে ফ্রম, ঠিক আছে। আচ্ছা আপনার সিস্টেমে আছেন নাকি অন্যটাতে, মানে ইউজারগুলোতে আছেন?
ইউজারের নিজের পক্ষে দিতে হবে। ম্যাম ইউজার কি চাইলে নিজের ট্রায়াল রিমুভ করে ছেড়ে দিতে পারে? ইউজার কিভাবে নিজেকে নিজে মানে তার কাজ শেষ, সে নিজে থেকে বেরিয়ে যেতে পারবে না। সে বের হয়ে যেতে পারে, সে রিমুভ না, রিমুভ হচ্ছে ওর মাথার যে সেই করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এটা প্রিভিলেজের নাম, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, এটা হচ্ছে স্টুডেন্টের নাম। সো এই কথা হচ্ছে ভুলে গেছি, আরেকটা জিনিস ভুলে গেছি, ক্রিয়েট সেশনের ভিডিও লিস্টে কাজ করতে জাস্ট হচ্ছে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস দিতে হবে। এটাই কাজ, ঠিক আছে? আর যদি সবগুলো প্রিভিলেজ থেকে আপনি ওকে রিমুভ করতে চান, তাহলে এখানে প্রিভিলেজে মানে এখানে আমাদের প্রিভিলেজের নাম ক্রিয়েট সেশন না, এখানে শুধু লিখবেন যে অল প্রিভিলেজেস, ঠিক আছে? সব প্রিভিলেজেস কথাটা লিখতে হবে। মানে আমি তো শর্ট আউট দিয়ে দিলাম, হ্যাঁ, রিমুভ অল প্রিভিলেজেস ফ্রম, ঠিক আছে? আরেকটা টপিক, সেটা হচ্ছে এটা আমরা কি করলাম, আছে এটা যদি একটু দেখতে চান এই কোয়েরিটা লিখতে পারেন, ঠিক আছে? জাস্ট দেখার জন্য যে কোন কোন ইউজাররা আছে, ঠিক আছে? ফ্রম কিনে সিলেক্ট ইউজার নেম,
যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ, মানে ইউজার নেমের জায়গায় যে আপনি আপনার ইউজার নেম লিখবেন সেটা না, মানে কমান্ডটাই হচ্ছে টোটালটা এটা, ঠিক আছে? সিলেক্ট ইউজার নেম ফ্রম অল ইউজার্স, অলের পরে একটা আন্ডারস্কোর দিবেন, ঠিক আছে? অলের পরে একটা আন্ডারস্কোর আছে ইউজার্স। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিবেন। আপনাদের তো ফার্স্ট উইকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, এই জন্য ডেট একজন অ্যাডমিনিস্ট্রেশন যদি চেক করে এটা দিয়ে হ্যাঁ সে যদি কাউকে অ্যাডমিনের পাওয়ার দিয়ে রাখে অ্যাডমিন কার কাছে স্টুডিও আসবে না সেটাও দেখা যাবে, মানে মেইন কথা আপনার ডেটাবেসে যতজন ইউজার আছে সবারটা চলে আসবে, ঠিক আছে? কিছু বাই ডিফল্ট ক্রিয়েট করা, মানে আপনার ডেটাবেসের কিছু বাই ডিফল্ট ক্রিয়েট করা ইউজার পাবেন, আপনাদের নিজেদের ক্রিয়েট করা ইউজারগুলো একদম লাস্টের দিকে দেখতে পারবেন, একদম লাস্টের দিকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ নর্মালি দেখা যায় লাস্টের দিকে দেখা যায়, আপনার কি ফার্স্টের দিকে আসছে? চুয়াল্লিশটা আসছে, আচ্ছা। এটা হচ্ছে আপনার সিস্টেম, আপনি যখন ওরাকলটা ইনস্টল করলেন না, তা আমরা কি করি একটা ইউজার নেম পাসওয়ার্ড দেই না, আমরা নর্মালি এখানে কি দেওয়া আছে সিস্টেম, কিন্তু আপনার ওই ওরাকলের বাই ডিফল্ট একটা ইউজার নেম আছে SYS, ওইটা বাই ডিফল্ট ক্রিয়েট করা ওরাকলের SYS, ঠিক আছে? আপনার যে একটা কোয়েশ্চেন ছিল না যে সব প্রিভিলেজ কি সিস্টেমের আছে কিনা, সিস্টেমের অ্যাকচুয়ালি সব প্রিভিলেজ নাই, ঠিক আছে? সিস আচ্ছা ওকে ফাইন। এবার কথা হচ্ছে হ্যাঁ অল ইউজার্স, হ্যাঁ মাঝখানে আন্ডারস্কোর হবে, ঠিক আছে? আচ্ছা লাস্ট টপিক সেটা হচ্ছে ইউজারকে যদি আমরা ড্রপ করতে চাই, ঠিক আছে? এই ইউজার না আমার দিকে ঘোরা লাগবে না, আপনারা নিজেরা করেন কিন্তু কথা বলেন না। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ইউজারকে ড্রপ করতে চাই, সাপোজ হচ্ছে এই এমপ্লয়িটা আমার টিম থেকে সে আউট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তাকে কি আমি সেই ডেটাবেস থেকে তাকে আমি ড্রপ করে দিব, তাহলে মানে ধরেন তার নামে যদি ইউজার ক্রিয়েট করা থাকে, তাহলে আমি যদি তাকে ড্রপ করতে চাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ড্রপ নামে একটা কিওয়ার্ড আছে সেটাকে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে রিভোক, এটা হচ্ছে যদি কোন কোন ইউজার আছে সেটা যদি চেক করতে চাই, সিলেক্ট ইউজার নেমের জায়গায় ইউজার নেম লিখবো এটা যা আছে এটা স্টিল এটা একটা সলিড কোয়েরি, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? এখানে মিয়াটাকে হু ইজ দ্য মিয়া, হ্যাঁ আচ্ছা আমরা যদি কোনো একটা ইউজারকে ড্রপ করতে চাই, অ্যাজ ইউজুয়াল ড্রপ কিওয়ার্ড ইউজ করব, আমার ইউজার নেম কি ছিল, এরও দেখেন না কোনটা অল ইউজার ক্যাসকেড করা ক্যাসকেড কি আসছে, আপনার ক্যাসকেড আসছে, ক্যাসকেড মাস্টার সিস্টেম একটু ড্রপ আপনার ইরারে কি আসছে, কমান্ড নট প্রপারলি তাহলে হয়তো আপনি এন্ড করেন সেমিকোলন দেন নাই বা কিছু একটা আছে,
কিছু ঝামেলা তো নিশ্চয়ই আছে। সিলেক্ট ইউজার নেম ফ্রম অল ইউজার মানে ও ভালো করে দেখেন। হ্যাঁ আচ্ছা, ক্যাসকেডটা কেন দিতে হবে বলি। ক্যাসকেডটা দেওয়ার রিজন হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা ইউজার ক্রিয়েট করলেন, শুধু যদি ইউজারটাই শুধুমাত্র যদি ক্রিয়েট করেন ফাইন, আপনি ওকে ড্রপ ইউজার, ওই ইউজারের নেম দিয়ে আপনি ওকে ড্রপ করে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি ইউজারটা ক্রিয়েট করলেন, হয়তো ইউজারকে আপনি কিছু প্রিভিলেজেস দিলেন, সেই প্রিভিলেজেস অনুযায়ী কিছু কাজ করলো, টেবিল ক্রিয়েট করলো, ডেটা ইনসার্ট করলো, তারপর আদার্স কিছু কাজ জয়েনের কাজ করলো, PLSQL-এর কাজ করলো, মানে মেন কথা সেও ডেটাবেজে অনেকগুলো কাজ সে করে ফেলছে। তার মানে কি, তার মানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তার একটা অবজেক্টকে, যে ইউজারটাকে সে ক্রিয়েট করলো সেটা একটা অবজেক্ট, আবার যে ইউজারটাকে সে ক্রিয়েট করেছে সেই ইউজার কি করেছে, আবার অনেকগুলো কাজ করে ফেলেছে। তার মানে কি, তার নামে আবার অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল না। যেমন হচ্ছে সে হয়তো টেবিল ক্রিয়েট করছে, সে হয়তো সেই টেবিলে ডেটা ইনসার্ট করেছে, সে সিলেক্টের কিছু অপারেশন করেছে, সে জয়েনের কিছু অপারেশন করেছে, মানে আরও আদার্স যে কোয়েরিগুলো সেগুলোর কাজ করেছে। তার মানে কি, তার এগেনস্টে কিছু অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি, এখানে একটা লিঙ্ক হয়ে গেছে, তাই না। তো এই লিঙ্কটাকে কাট করার জন্য আমরা কি করি, ক্যাসকেড ইউজ করি, ঠিক আছে। সো আমাদের জাস্ট তখন হচ্ছে আমরা যে কোয়েরিটা লিখবো সেটা হচ্ছে ড্রপ ইউজার নেম, মানে আপনাদের যে ইউজার নেমটা যাকে আপনি ড্রপ করতে চাচ্ছেন, ইউজার নেম, লাস্টে লিখবেন হচ্ছে ক্যাসকেড। এটা হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, এটাতে আপনার ইউজার নেমের নাম লিখবেন, এটা হচ্ছে কিওয়ার্ড হয়, ঠিক আছে। মানে দুইভাবেই দেখালাম যে যদি আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট না করে থাকেন, আপনি সরাসরি আপনি ওকে ড্রপ করতে পারবেন। কিন্তু মোস্ট অফ দি কেসেস দেখা যায় যে অবজেক্ট তো ক্রিয়েট করে, তাই না, মানে একটা ইউজার তো কিছু না কিছু কাজ করে, তার মানে কি তাকে সবাই ক্যাসকেড দিয়ে ড্রপ করাতে হবে, ঠিক আছে। এটাই। হ্যাঁ, ক্যাসকেড হচ্ছে ড্রপ করার একটা প্রসিডিওর, ঠিক আছে। মানে আপনি যখন কোনো একটা ইউজারকে ড্রপ করতে চাবেন, আপনি ড্রপ ইউজার নেম ক্যাসকেড দিবেন, ঠিক আছে। হ্যাঁ, ক্যাসকেড দিবেন। যে কোনো ইউজারকে ড্রপ করতে চাইলে আপনি ক্যাসকেড ইউজ করবেন। ক্যাসকেডের কাজটা হচ্ছে, যেহেতু ওই ইউজারকে অনেকগুলো কাজ করে ফেলছে, তার মানে কিছু অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করে ফেলছে, কি হয়, মাদার যে অ্যাডমিনিস্ট্রেটর তার সাথে একটা লিঙ্কেজ হয়ে যায়। তাই জন্য আপনি সরাসরি ড্রপ দিয়ে তাকে হচ্ছে আপনি ড্রপ করাতে পারবেন না। ওই অবজেক্টগুলো থেকে কাট করানোর জন্য আপনার তখন ক্যাসকেড ইউজ করা লাগে। কোনটা, কেন ইরর খাওয়ার তো কথা না। সিস্টেম প্রিভিলেজেস নট গ্র্যান্টেড টু ##আলামিন। আচ্ছা, আপনি কি কি প্রিভিলেজ দিছিলেন? মানে পার্টিকুলার করে দিয়েছিলেন নাকি হচ্ছে গিয়ে আপনি পার্টিকুলার? তাহলে পার্টিকুলারলি ওকে রিভোক করেন। নর্মালি যেটা হয়, মানে এটা একটু কলিশন করে মাঝে মাঝে, যেটা হচ্ছে আপনি যদি ওকে সব প্রিভিলেজ যদি দিয়ে দেন, যে গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু ##আলামিন, সেক্ষেত্রে আপনি অল প্রিভিলেজ দিয়ে ওকে রিভোক করতে পারেন, ঠিক আছে। বাট যেহেতু আপনি পার্টিকুলারলি দিয়েছেন, যে কী কী দিয়েছেন, সেশন, টেবিল, ওগুলো পার্টিকুলারলি রিভোক করেন। আশা করি এই কনফ্লিকশনটা তখন হবে না, হওয়ার কথা না। হ্যাঁ, ও ড্রপ করে দিচ্ছেন, তাহলে খুবই ভালো, খুবই ভালো। কমিট করেছেন? না, এখানে কেন
আচ্ছা আচ্ছা, আজকে এইটুকু পর্যন্ত আমরা রাখি, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখব, ঠিক আছে? সো আপনি একটু ইয়া করে দেন, মানে অফ করে দেন ভিডিওটা।